আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1,28,000। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতরের পরে আমরা আছি বগুড়ার ঐতিহ্যবাহী একটি গরুর হাটে। এই হাট বগুড়ার বনানী এলাকায় অবস্থিত। সপ্তাহে একদিনের হাট, সোমবার করে বসে। হাটটির নাম সুলতানগঞ্জ হাট নামেও পরিচিত। এই হাট একসময় বেশ জমজমাট ছিল। শহরের মধ্যে এই হাট প্রচুর গরু উঠতো এবং বেচাকেনা হতো। তবে ইদানিং গরু খুবই অল্প ওঠে, বেচাকেনাও খুবই কম। পবিত্র ঈদ উল ফিতরের পরে আজ সোমবার 7 মার্চ 2025 অল্প কিছু গরু উঠেছে। আশেপাশের কিছু সাধারণ ব্যাপারীরা, বিশেষ করে ফ্রিজিয়ান গরু, ষাঁড় গরু কমই আছে, তারপরেও কিছু গরু এনেছে। এই গরুগুলো ওনারা ঈদের পরে কেমন দামে বিক্রি করতে যাচ্ছে। মূলত আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে একটু কোরবানির উপযোগী গরুগুলো দেখাবো, কিন্তু ওভাবে নেই। তারপরেও এই হাট ঘুরে যতটুকু আছে সেটা একটু তুলে ধরতে চাই। বাহিরের খামারিরা ঈদের পরে কেমন বেচাকেনা করছে, কোরবানি নিয়ে কী চিন্তা ভাবনা করছে, সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই। এটা মনে হয় এর মধ্যে একটা দরদাম হচ্ছে। আমাদের কসাই ভাইয়েরা মনে হয় দরদাম করছে। দাম করছেন ভাই? 1,05,000। 1,05,000। কয় মনের চিন্তা করছেন? ওই 3.5 মন। 3.5 মন। আমনে বাড়ির যা দেখে গরুটার আগে 1,05,000 বলছে। আপনি কত চাচ্ছেন বাবা? 1,25,000। 25। বেচাকেনা করবেন কত? বেচা কেনা বাবা আল্লাহ বেল কত ভাগত ফালায়। মানে টার্গেটে আছেন কত? টার্গেট 20,000। 20,000। ওরে ভাই বলতেছে 1,20,000। 12,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে যে 1,12,000 বা 10,000 হলে হয়তো বা হবে। একটা ষাঁড় গরু দেখেন, এটা অবশ্য ফ্রিজিয়ান ষাঁড় গরু। তো যাই হোক, অনেক লোকজনই আছে, বিশেষ করে কসাই ভাইয়েরা আছে। আমরা একটু এদিকে আসতে চাই। আর একটা, এটা কি ষাঁড় না বকনা? আচ্ছা, ষাঁড় গরু এই যে একটু দেখাতে চাই কাছে থেকে। এটা এটা বকনা না? কত চাইছিলেন বাবা? দাম ছিল 80,000। 80,000। কত কত বলতেছে? বলতেছে এখানে 62। 62। বেচা কেনা কম না? জি, বেচা কেনা কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওইভাবে দেখাতে পারলাম না। এই পাশে এটাও তো বকনা গরু না ভাই? ষাঁড় গরু কি খুব কম ওঠে? সার ওঠে, এখনো হাট শুরু হয়নি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। এটা কত চাইছিলেন? এটা 94। কত বেচবেন? ওই 80। 80 না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু এদিকে যেতে চাই। এদিকে দুটো বড় বড় ফ্রিজিয়ান গাই গরু দেখছি বা বকনা গরু দেখছি। এই যে দেখি একটু, এটা জোড়া কত চাইছিলেন নাকি কি? 3.5 লাখ। জোড়া 3.5 লাখ। এগুলো কি বাঞ্জা? গাব গরু। গাব গরু। ও আচ্ছা আচ্ছা, একটা একটা করে বললে। সামনেরটা ওরা 3 লাখ, ওরা 4 লাখ করছে, এটা কম করছে। আচ্ছা, ওটা কি কয় বিয়ান দিছে এর আগে? প্রথম বিয়ান, এটা প্রথম, ওটা প্রথম বিয়ান। প্রথম বিয়ান না? প্রথম বিয়ান। কয় মাসের গাব আছে? 9 মাস। 9 মাস। 9 মাস। এর মা কি আপনাদের ছিল নাকি কিনে নিয়ে আসছিলেন? এটা না, কেনা হলে। কিনা না? অনেকক্ষণ পরে একটা ছোট খুব দেশাল গরু পেলাম। ওর বাবারে তিরিং বিরিং করতেছে। ভাইয়ের গরু এটা? কোন এলাকার গরু এটা? চুপিনগর, চক চুপিনগর। চুপিনগর বগুড়ারি। দাঁত হয়েছে কি ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত হয়েছে। অরিজিনাল নাকি ডুপ্লিকেট? না ভাই, অরিজিনালি 2 দাঁত। আচ্ছা আচ্ছা, গরুটা একটু দেখাই। ওরে বাবার, এর কাছেই তো যাওয়া যায় না ভাই। ওরে খেলা শুরু হয়ে গেছে। এ ভাই, এত তিরিং বিরিং করে কেন এটা? দেশি গরু তো। এটা এটা কত কি চাইছেন? 70-80 ইনকেই চাচ্ছেন। বেচবেন কত চিন্তা? বেচা মনে করেন 65-70 হলে আমরা ছাড়া দেবো, একটা ভাব। 65-70 চিন্তা ভাবনা। মানে বেশি একবার চাই লাভ নাই। 2 মন গোস্ত হবে নাকি? না, 2 মন পার হবে। 2 মন পার হবে? না, 2 মন হবে। 2 মন পার হবে। হ্যাঁ, পার হবে না, পার হবে না। 75-78 কেজি মনে হয়, এরকম মনে হচ্ছে। তাহলে মানে কত, 65 না 70? ওই 65 না, বেশি হলো। আমাকে টার্গেট 65-র উপর যদি কেউ কয়, কিংবা ওটাও যদি কথাও দিয়ে দেবো, আচ্ছা, মানে গেলে বসে থাকার মতো আর সময় আমাকে নেই। তো কুরমনির জন্য ধান্দা করে থাকে বা লাভ নাই। তাই হাইব্রিড নেতারাই দিন এই দেশের নাই আর তার লিবি গেটে তাহলে নেতারা কি না, তারা থাকলে হয়তো এক একজন 2টা 3টা 4টা 5টা করে গরু কিনতে হয়তো, কিন্তু তারা তো আর নাই। আচ্ছা, হাটের এই অবস্থা কেন? গরু নাই, কিছু নাই, ফাঁকা ফাঁকা। এই হাট আমাদের বগুড়া শহরের ভিতর সর্বোচ্চ ভালো হাট ছিল এটা। হ্যাঁ, ইদানিং এসে হাটের অবস্থা এমন আছে যে একটা লোকজনই আসে না। গরু দেখেন না, কয়টা গরু মাত্র। কারণ কি? কি এর কারণ হচ্ছে হয় কোন একটা ছাপ বেশি, কিংবা এটা বেশি ওটা বেশি, কিছু কারণ আছে নাকি জায়গার কারণ? এটা শহরের পাশেই তো, একবার মেইন রাস্তার পাশেই। এখান থেকে আমরা দেখেছি কোনো মতো সন্ধ্যা না হওয়া পর্যন্ত গরু, আমি নিজেও গরু নিয়ে আসি, গরু পালি নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, কয় সন্ধ্যা হোক তারপর গরু নিয়ে যাওয়া লাগবে, এর আগে নিয়ে যেতে পারিনি।
কিন্তু এখন দেখা যাচ্ছে গরুই ওঠে না আপনার লিপিকেরা। আর একটা সর্বোচ্চ এখন একটা গরু হচ্ছে চান্দাই কোনো হাট, আর এটি কান্তিনগর হাট। হ্যাঁ। এই দুটো হাট হওয়ার কারণে মানুষ ওইদিকে ভেড়ে, ওইদিকে চলে গেছে, চলে এইদিকে গেছে। কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ওই পাশে একটা বড় একটা গরু হ্যাঁ, তিরিং বিরিং করতেছে, বেশ দেখি ওটা একটু, ওই গরুটা আমরা একটু দেখাতে চাই। বাহ, দুইজন ধরে টানাটানি করতেছে। চান্দায় কোনো যায় উঠছে না। হ্যাঁ, চান্দায় কোনো দেখা হবে ইনশাল্লাহ। এটা কি দরদাম হচ্ছে? হ্যাঁ। বাহ, এই তো গরু কিছু চলে আসছে। এর মধ্যে ভাই কি দরদাম হচ্ছে এটা? হ্যাঁ ভাই, কত চাইছেন? 1.5 লাখ। 1.5 লাখ বেচা কেনা? বেচা কিনা এখন কত বেন হয়, কাস্টমার দেখতেছে, দাম দিচ্ছে। কিছু দিচ্ছে, কিছু বলতেছে? হ্যাঁ। কেমন কি বলতেছে? বলা শেষ নেই ভাই। শেষ নাই না? হলো 20,000, আচ্ছা ভাই, কিন্তু আমার একেবারে এলাকার মানুষ, যার কারণেই এই যে দেখলাম ভাই দাম দিচ্ছিলেন। হ্যাঁ, দাম দিছিলাম। বাহ বাহ, তো ভালো গরু তো। গরু তো ভালো, কিন্তু দাম চাই তো বেশি। বেশি চান কে? কম করে চান? এই চেহারাতে সাক্ষাৎ ফেললেন তাই ভালো। এই মাদারি খুব আচ্ছা খারাপ আচ্ছা, ব্যাপারই, বুঝছেন? খারাপ ব্যাপারই না? আচ্ছা আচ্ছা, চড়া দাম আছে, খুব চড়া দাম চাই। চড়া দাম না? আর তো আপনি কি একটু কমায় বলেন, কত তোমার বলছেন? আমি বললাম 1,20,000 দিলাম। 1,20,000 দিলে দিবে? মোটামুটি কয় মন ধরছেন? আপনি তো গোস্তের হিসাব করে ধরছেন হ্যাঁ, মনে হয়, হ্যাঁ? ওই 4 মণ ধরছিলাম। 4 মন ধরছেন? এরকম হবে। না, 4 মন ধরছে। ও 4 মণ ধরছে। দাম তো বাড়া লাগবে, খালি খালি বাড়া লাগবে। আচ্ছা, একটু রসিকতা করে বলছে। যাই হোক, গেল, ভালোই লাগলো। এই পাশে আবার আর একটা ষাঁড় গরু কিন্তু চলে আসছে। আসলে হাট যাই হোক না কেন, আমরা দুই দাঁতের আড়িয়ে একটু পেট ঝুলানো না? একটু এনে পেট একটু এনে বড়, এখন খাই বেশি, বুঝছেন, দেশি গরু। এটা কি আপনার কিনা গরু ভাই? কিনা গরু, কিনা গরু? হ্যাঁ কিনা গরু, আমার ব্যবসা করি। কত দাম চাইছেন? কত দাম চাচ্ছি 1,30,000। 1,30,000? হ্যাঁ, বেচা কেনা করবেন কত? বেচা কিনা দাম দর বলিচ্ছে ওই 15 পর্যন্ত বলিচ্ছে। 15 পর্যন্ত বলতেছে? হ্যাঁ। তো তাহলে তো দেয়াই লাগে মনে হয়। হ্যাঁ, এখন দেখে শুনে বিক্রি করে দেবো। দেখে শুনে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাট একটু ফাঁকা ফাঁকা কেন? ফাঁকা কেবল হাট লাগতেছে, এই জন্য? হ্যাঁ এই জন্য। ভালো, তবে ভালো বেচা কেনা হয় হ্যাঁ, না? ভালো বেচা কিনা হয়, আরো আমদানি হবে, গরু আসবে, পাকেরও আসবে। কুরবানির গরু কখন পাওয়া যায়? কুরবানির গরু এই তো আর কয়েকদিন পরে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই। ওরে জ্বালা রে, গরু খালি ঘুরছে। তো আমরা দেখি আর একটু ভেতরের দিকে যাই। দর্শক, ভালোই লাগতেছে। হাট কি সুন্দর, বট গাছের নিচে, আবার এখানে চায়ের কিন্তু স্টল রয়েছে। বসে আসলে ক্লান্ত হলে কিন্তু এখান থেকে কিন্তু চাও খাওয়া যাবে বসে সুন্দর করে। তারপরেও গ্রামীণ হাটের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোই আছে। ফাঁকা হাট, একটু ব্যতিক্রমী একটু হাট আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। বাহ, আর একটা বিশাল সাইজ ভাই, এটা কত চাইছেন? কার কত চাইছেন ভাই? কার জানেন না? বাহ, বিশাল বড় গরু দেখতেছি হাটে কিন্তু চলে আসছে। একটা বড় একটা ষাঁড় গরু। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, ভালো। কত চাইছিলেন এটা? এই মতো এলাম ভাই। মানে দাম চাইছিলেন কত? দাম চা 2 লাখ। আচ্ছা আচ্ছা, দেখি একটু গরুটাও নিয়ে যাচ্ছে দর্শক। এর মধ্যে আরেকটা গরু নিয়ে আসছে, দাম চাচ্ছে 2 লাখ টাকার গরু। সবাই মোটামুটি দেখছে, দেখা যাক শেষ পর্যন্ত কেমন দরদাম হয়। ভালোই লাগতেছে, মানে আজকের হাটে মনে হয় এটা সবচেয়ে বড় গরু নাকি ভাই? হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা বড় গরু কিন্তু আমরা দেখতেছি। ব্যাপারী ভাই ওই যে আছে, ব্যাপারী ভাই কয়টা আনছেন গরু? এই একটাই। একটাই? বেচা কেনা কত চিন্তা ভাবনা? বেচা কেনা ঠিক 1,90,000। 1,90,000? 1,90,000 চাইছে। সুন্দর একটা বিশাল গরু। কি দরদাম হচ্ছে ভাই? কেমন কি বলতেছেন একটু বলেন। ও পরে আগে আলাপ আলোচনা হয়ে নিচ্ছে। হ্যাঁ না, অন্যরা তো শুনবে আবার মুশকিল, যার কারণে হয়তো বা বলাও যাবে না। ভাই কয় মন হতে পারে এটা আনুমানিক? এর ওজন মনে হয় আমাকে ওজন বলতে পারছি না তো, আমাকে খামারে করবো। আপনারা কেমন টার্গেট করছেন? কেমন? বেশি হবে। 6 মন? বেশি হবে। 6 মনের বেশি। এখন কত হাজার করে বিক্রি হয় মন? কেন ভাইরা কিনেছে, আমরা তো এর দাম জানি না। ও বড় ভাই, আপনারা কত হাজার টাকা মনে কেনেন এখন মোটামুটি? 30,000 টাকা পড়ছে। 30,000 টাকা মন পড়ছে গরু। আপনারা বিক্রি করেন কত করে? ওই 30,000 টাকা মনই বেচা। মানে তাই কত, 700 না 750? 750, 740। 750, 740 টাকায় বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে কালো একটা গরু, এটা অবশ্য দেখেন অনেকটা ফ্রিজিয়ান ক্রস গরু। এটা কিন্তু দামাদামি হচ্ছে, যে ব্যাপারী এবং কসাই ভাইয়েরা আছে। ওই যে ওইদিকে হচ্ছে যে চলতেছে আলাপ আলোচনা। আপনি দেখা যায়
পারলে বেচা করা খারাপ করলে আমার কাছে বেচাই কেমন চলছে আমাদের টাকা লেলো তো গরু লেলো না কথা কয় না গোনা আমি না ওই তাহলে না তাহলে আমি যেটা কইয়া দিছি তাহলে ধরেন এ দাও একটা গরু একটু দাও লাও টাকা লাও এ ভাই দাম হচ্ছে না ভাই দাম হচ্ছে না না ভাই একটু ছাড় দিয়ে দেন আর কি না অন্য ব্যাপারে আমাকে বেশি খাওয়া লাগবে পারে আমরা জিউ খুলে দেখালে আরে কথা বললাম লেনগা লিসি তো গরু না গরু কম দেইনি টাকা কম দেবে জন্য বাবা আমি হো করে গরু কম না এ মধু নাও এই ওল্লা গরু কিনলা হ্যালো না হ্যালো তোমাকে গরু কিনলো 20 আপনি কারা কথা কচ্ছি 20 কিনলো এ মত থাকান ফসল ভালো না ওর টাকা শুনবো না আমার কথা বলেন এ গরু বান্ধ গরু খোলে কে গরু তুলে নিয়ে চলে যাবো এটা একটা গরু হ্যাঁ হ্যাঁ ওই টাকা আপনি কোন আচ্ছা ওই দাম কি হইতাছে আপনি আমি তোমারে তুমি বাজারের লোক লাও তাহলে আপনি কই এই গরুটা কি লাভের জন্য করলি এই জন্য রাগ লাগে তোর উপর আমার আমি তো সেটা দাম ভেন্ডি গরু কম টাকা দাও আমি দিতে পারবো না বাপ আমার সারা দিবেন না গরু বেচেন না আমি দিতে পারবো না আব্বা আরে তুমি একবার ধরছিলে কেডা হ্যাঁ আমার মনে আছে আমি সেইটা শিক্ষা পাইছি খারাপ বারে এত কথা কও 39 বেশি দিয়ে নকল থাকবো সাজিনে কিনবার আসা হবার সেই হাটে হালাল বিসমিল্লাহ করে খবর দেন এবার যার হয়ে গেছে 8000 জীবন চাচা ভিডিও হচ্ছে 8000 দিছে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে দেখছেন এই সেই কথাবার্তা বলে লাস্টে সেই 1,28,000 কিন্তু সুন্দর গরুটা হয়ে গেল বাহ বাহ একেবারে ক্লিয়ার 1,28,000 ভাইয়ের এটা কত চাইছেন চাই তো 60,000 চাই 70,000 চাই 65,000 চাই বেচবেন কত হ্যাঁ বেচার টার্গেট কত 65 হলে বেচার টার্গেট 65 তাহলে আবার 60 সে 65 বেচলে কেমনে হবে খরিদ্দার করছে একাত যখন একাত কথা রে ভাই রে একটু দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে হাটগুলোর চিত্র তুলে ধরার জন্যই আছি রমজানের পরে শুধু ঢাকার হাট অনেকেই বলেন যে ভাই শুধু ঢাকার হাট দেখান ঢাকার থেকে একটু বাইরে দেখাবেন তাহলে বাইরের ধারণা কিন্তু পাওয়া যাবে অবশ্যই ভাই সারা দেশে ঘুরতে চাই শুধু ঢাকায় তো আসলে এখন ঈদের কোরবানির ঈদের কিন্তু এখনও শুরু হয় নাই বরং বাইরের হাটে কিন্তু কোরবানির গরু পাওয়া যায় ঢাকার হাটে পাওয়া যাবে ঈদের 15 দিন আগের থেকে মূলত তো যার কারণে ঘুরবো এটা বাচ্চা আছে না বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া দুধ হয় না গাভিন ও আচ্ছা 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 কয় মাসের গাব এটা 9 মাস বিয়ানের 9 মাস কত বেচার টার্গেট করছেন এখন বাজারে এখন 40-150 সংখ্যা 140-150 আচ্ছা এর আগে মানে বিয়ান কয়টা দিছিল এটা কি না করে এখন বিয়ান কিনা দেয় না গরু? বিয়ান দেয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে আর দুটো বড় গরু দেখি ভাইয়ের সাদাটা কত চাইছিলেন 230 230 কয় মাসের গাব এটা 9 মাস 9 মাস কোন হাট থেকে নিয়েছিলেন না গ্রাম থেকে গ্রাম থেকে না আচ্ছা 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 এই পাশে একটা কালো চাচার এটা কেমন কি চাইছিলেন বাবা রামচাচি 180 180 না কয় মাসের গাব আছে এটা 9 চলছে 9 চলতেছে আচ্ছা এর কিনা গরু তো আপনাদের না আগে না ও তাহলে দুধ কেমন কি বুঝবেনি কয় লিটার হতে পারে এখন বিয়ালে আর দুধ তো 8-10 কেজি আসবি হাট এরকম মরা মরা কেন লোকজন নাই গরু নাই এই হাটে ভাবি হাট খুব ভালো হয় না ভালো হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনছিলাম এই সুলতানগঞ্জ বনানী বগুড়ার বিখ্যাত হাট এই হাট আসলে চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা সেটা কিছুতেই মানে দেখাতে পারছিলাম না আমার ক্যামেরাম্যানও আজকে নতুন এখানকার তারপরে একটু চেষ্টা করলাম যে হাট ঘুরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হাটের কি অবস্থা এখানে একটু এলোমেলোভাবে জানি না এই ভিডিও আপনাদের কেমন লাগবে তারপরে বাহিরের একটু হাট দেখলেন একটু বৈচিত্র্য আসলো আমাদের প্রোগ্রামের মধ্যে আর এছাড়াও তো কোরবানি যেহেতু প্রস্তুতি শুরু হয়েছে খামারিরা প্রস্তুতি নিয়েছে সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ